ঠিক আছে। লিস্ট বলতে আমরা কি বুঝি, ধরো আমরা একটা স্টেশনের দোকানে গেলাম, ঠিক আছে, স্টেশনের দোকানে গেলাম, যা কিনতেছি যে পেন, ঠিক আছে, পেন্সিল, তারপর নোটবুক কিনতেছি। এই যে নোটবুক কিনতেছি, এই যে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে একটা লিস্ট তৈরি করলাম, এটাকে লিস্ট বলা হয়। HTML 4 ধরনের লিস্ট আছে: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, ডেফিনেশন লিস্ট। অনেকে বলে যে 3 ধরনের, বাট নেস্টেডকে অনেকে স্কিপ করে, বাট নেস্টেডটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর তোমাদের পরীক্ষায় নেস্টেডটা আসবে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের ট্যাগ লাগবে হচ্ছে ওএল ট্যাগ, আনঅর্ডারের জন্য ইউএল ট্যাগ, ঠিক আছে, আনঅর্ডারের জন্য ইউএল ট্যাগ, নেস্টেডের জন্য ওএল প্লাস ইউএল, এই দুইটা হইলে মোটামুটি হয়ে যায়। এই জন্য অনেকে বলে যে নেস্টেড কোনো লিস্টেই না, বাট এটা খুব গুরুত্বপূর্ণ। ডেফিনেশনের ক্ষেত্রে লাগবে হচ্ছে ডিএল ডেফিনেশন লিস্ট, তারপর হচ্ছে ডিটি ডেফিনেশন টার্ম, আর হচ্ছে ডিডি ডেফিনেশন ডেটা। এগুলো আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা লিস্টগুলো তৈরি করা শিখে ফেলি, কারণ লিস্ট আমাদের পরীক্ষা আসবে। প্রথমে দেখো অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্টে আছে। প্রথমে দেখো অর্ডার কীভাবে বুঝবো, এরকম অর্ডার লিস্ট আছে 1 2 3 4, এই ধরনের লিস্ট থাকলে অর্ডার লিস্ট বলা হয়। শুরু করবো আমরা হচ্ছে শুরু করবো কী দিয়ে বলো তো, অবশ্যই শুরু করবে HTML দ্বারা, HTML, ঠিক আছে। এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে কি লিস্ট, কি লিস্ট, অর্ডার লিস্ট, OL। আমাদের টাইপটা দিতে হবে, কোন টাইপের লিস্ট আমরা তৈরি করতে চাচ্ছি, 1 2 3 4 না 5 6 নাকি ABCD, কী টাইপের আমরা তৈরি করতে চাচ্ছি, এটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে, অবশ্যই। তাহলে যেহেতু আমরা 1 2 দিচ্ছি, এখানে 1 দিব আমরা, ঠিক আছে। তা মানে বুঝে যাবে যে আমরা লিস্টটা তৈরি করতেছি, সেটা আছে 1 2 3 4 5 এরকম হবে। প্রথমে লিস্টের জন্য LI দিব, লিস্ট কী ছিল বলো তো, বুক, ঠিক আছে, এই যে বুক লিস্ট ক্লোজ। এরপর আছে LI, তারপর আছে নোটবুক, নোটবুক, তারপর LI ক্লোজ, এই লিস্টটা ক্লোজ। তারপর হচ্ছে এখানে আছে LI, কী ছিল বলো তো, পেন, পেন, এই দেখো LI ক্লোজ। এরপর হচ্ছে LI, আবার একটা লিস্ট তৈরি করলাম, সেটা হচ্ছে পেন্সিল, পেন্সিল। এরপর হচ্ছে LI ক্লোজ। এরপরে আমাদের তো লিস্ট তৈরি করা শেষ, তারপর আমরা কি ক্লোজ করবো, তো ওয়েলটা ক্লোজ করে দিব, অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। এরপর বডি ক্লোজ করে দিব, এই যে বডি ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে HTML ক্লোজ। এইভাবে তোমরা অর্ডার লিস্টটা তৈরি করতে পারো। ওকে, দেখো অর্ডার লিস্ট কিন্তু একদম ইজিলি তৈরি করা যায়। এখানে যদি অর্ডার লিস্টের জায়গায় একটা আনঅর্ডার লিস্ট থাকতো, ঠিক আছে, যদি বলতাম যে এখানে এরকম করে আছে, যে এখানে একটা এরকম করে দেওয়া আছে সার্কেল টাইপের, দেখো তো এখানে কি আনঅর্ডার মানে কি কোনো কিছু কি অর্ডারলি দেওয়া আছে না, এই ধরনের লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এই আনঅর্ডার লিস্ট তৈরি করতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হতো, জাস্ট এখানে আনঅর্ডারের জায়গা ওয়েলটাতে আমাদের, ঠিক আছে, ওয়েলটার জায়গায় আমরা কী দিব, এখানে একটু খেয়াল করো। আচ্ছা, আমরা পরেরটাতে যাচ্ছি, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যাচ্ছি। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এরকম আনঅর্ডার লিস্ট অনেক প্রকার হতে পারে। এরকম সার্কেল থাকতে পারে, তারপরে যদি এটা ভরাট থাকতো, এরকম করে ভরাট থাকতো, ঠিক আছে, তখন তাকে ডিস্ক বলতাম আমরা, ঠিক আছে। আবার স্কোয়ার, তারপর ট্রায়াঙ্গেল থাকতে পারে। যেহেতু আমরা সার্কেল নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এই লিস্টে সার্কেলটা তৈরি করব। শুরু করবো হচ্ছে HTML দ্বারা, এরপর হচ্ছে বডি, তারপর হচ্ছে লিস্ট, LI লিস্ট, প্রথমে আছে বুক। এরপর আমাদের কি দিতে হবে বলতো, এখানে আমাদের টাইপ দিতে হবে। শুরু করতেছি UL আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে টাইপের জায়গায় আমরা কী দেবো বলতো, এবার টাইপটা কিন্তু এরকম করে গোল চিহ্ন দিলে হবে না, বুঝছো, গোল চিহ্ন দিলে হবে না। এখানে আমাদের কী করতে হবে, লিখে দিতে হবে যে আসলে আমরা কোন টাইপে তৈরি করতে চাচ্ছি। আমরা লিখে দিলাম হচ্ছে সার্কেল টাইপ, ঠিক আছে, এই যে সার্কেল। তারপর হচ্ছে লিস্ট, LI লিস্ট, প্রথমটা কী ছিল বলতো, বুক, LI ক্লোজ, তারপর লিস্ট, নোটবুক, এই যে নোটবুক, তারপর হচ্ছে LI ক্লোজ, তারপর লিস্ট, পেন, তারপর হচ্ছে পেন দিলাম, তারপর হচ্ছে পেন ক্লোজ করবো আমরা, ঠিক আছে। দেখো পেন ক্লোজ, এই পেন ক্লোজ,
এরপর লাস্ট ওয়ান আছে পেন্সিল আমাদের লিস্ট, ঠিক আছে, পেন্সিল, এই যে পেন্সিল ক্লোজ করে দিলাম। এরপরে কী ক্লোজ করবো, তো ইউএল ক্লোজ করে দেবো, ইউএল ক্লোজ, ঠিক আছে। এরপর আমরা কী ক্লোজ করবো বলতো, বডি ক্লোজ করবো, দেন লাস্ট ওয়ান HTML ক্লোজ, ঠিক আছে। এইভাবে মূলত আমরা আনঅর্ডার লিস্টগুলো তৈরি করতে পারি। তো আমরা নেক্সটে আশা করি যে অর্ডার লিস্ট বুঝে গেছো, আনঅর্ডার লিস্ট বুঝে গেছো। এরপর আমরা যাবো হচ্ছে নেস্টেড লিস্টে। খুবই গুরুত্বপূর্ণ লিস্ট হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টের ক্ষেত্রে একটু খেয়াল করুন, ঠিক আছে। নেস্টেড লিস্টে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লিস্ট। দেখো এইটা হচ্ছিল আমাদের মেইন লিস্ট, ঠিক আছে। যদি বলি এইটা ছিল আমাদের মেইন লিস্ট, আর এই যে পেনের ভিতরে যে লিস্টটা তৈরি করা হয়েছে এইটা হচ্ছে নেস্টেড লিস্ট, ঠিক আছে। তা আমরা শুরু করে হচ্ছে HTML, এরপর আছে বডি, তারপর আছে প্রথমে খেয়াল করো মেইন লিস্টে কি অর্ডার লিস্ট না, অর্ডার লিস্ট। তারপর আছে OL, এই যে OL। টাইপটা কী দেওয়া আছে বলো তো, টাইপ কী দেওয়া আছে বলো তো, 1 2 3 আছে, তার মানে আমরা এখানে 1 2 3 4 তুমি যা মন চায় দিতে পারো, আমি 1 দিলাম, ঠিক আছে। এরপর আছে লিস্ট, LI লিস্ট শুরু করলাম আমরা, ঠিক আছে। খেয়াল করো তো প্রথমটা কী আছে, বুক, এটা পরীক্ষা তোমাদের আসবেই, এই লিস্টটা পরীক্ষা আসবেই, ঠিক আছে। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এখন পরীক্ষা আসে না, এখন নেস্টেডে পরীক্ষা আসে। লিস্ট, তারপর আছে কি পেন, একটু খেয়াল করো পেনের আন্ডারে কিন্তু আরও লিস্ট আছে আমাদের। অতএব এই যে পেনটা এখানে কিন্তু ক্লোজ করা যাবে না আমাদের, আগে আমরা এগুলো তৈরি করবো, দেন আমরা পেনটা ক্লোজ করে দেবো। তাহলে এখানে কোন টাইপের লিস্ট আছে বলো তো, আনঅর্ডার লিস্ট আছে, UL, ঠিক আছে। টাইপটা কী দেওয়া আছে, টাইপটা আছে সার্কেল টাইপ, ঠিক আছে। এবার দেখো লিস্ট শুরু করলাম আবার, ঠিক আছে। প্রথমটা কি ছিল, রেড, অর্থাৎ রেড। পেনটা আছে কি, রেড পেন, LI ক্লোজ, এটা ক্লোজ করে দেবো। LI হচ্ছে কি, ব্ল্যাক পেন, LIটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমাদের ব্লু পেন, ঠিক আছে, LIটা ক্লোজ করে দিলাম। এরপরে খেয়াল করো UL কিন্তু ক্লোজ, এই যে ক্লোজ করে দিলাম, UL ক্লোজ করলাম। এই পেনটাকে আমরা ক্লোজ করছিলাম, এখানে করি নেই, যেহেতু আমাদের পেনের আন্ডারে কাজ শেষ, অতএব পেনটা আমরা এখানে ক্লোজ করে দিব। এই যে পেনের লিস্ট আছে, LIটা ক্লোজ করে দিলাম, এই যে LIটা ক্লোজ। লাস্ট ওয়ান আমাদের থাকলো আরেকটা পেন্সিল, অর্থাৎ মেইন লিস্ট, এই যে বুক, পেন, তারপর পেন্সিল, এই দিকে একটু লিখবা, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে পেন্সিল একটু সাইড করে লিখলে একটু দেখতে ভালো লাগে। তোমরা যে এক লাইনে সব কিছু লিখতে চাও তা কোনো প্রবলেম নাই। তারপর আছে এই যে ফাইনালি আমাদের এই লিস্টটা ক্লোজ করবো, OL ক্লোজ। এরপর আছে কী ক্লোজ করবো আমরা, বডি ক্লোজ, দেন আছে HTML ক্লোজ, ওকে। এই ছিল আমাদের আনঅর্ডার নেস্টেড লিস্ট। এরপর আছে আমাদের আরেকটা আছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটা শুরু করবো হচ্ছে আমরা কী দিয়ে বলতো, ডেফিনেশন বলতে কোনো কিছু যদি আমরা ডেফিনেশন লিখতে চাই তাহলে আছে আমাদের ডেফিনেশন লিস্ট করতে হয়। এক্ষেত্রে তুমি যদি ধরো কলেজ সম্বন্ধে অনেক কিছু লিখতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে হবে সেটা হচ্ছে কি ডিসক্রিপশন, আর 1 লাইন 2 লাইন লিখলে ডেফিনেশন, ঠিক আছে। শুরু করবো আমরা হচ্ছে HTML, তারপর হচ্ছে বডি, কি লিস্ট তৈরি করতেছি, ডেফিনেশন লিস্ট, DL। প্রথমে খেয়াল করো এই অংশটাকে বলা আছে, এই যার সম্বন্ধে লিখবো তাকে বলা আছে ডেফিনেশন টার্ম, DT, ডেফিনেশন টার্ম। কী ছিল কলেজ, এই যে DT। এরপর আমরা যা কিছু লিখবো সেগুলো আছে DD, ডেফিনেশন ডাটা, DD। কী লিখছিলাম বলতে, ABC কলেজ, তোমরা তোমাদের কলেজের নাম এখানে দিতে পারো, ঠিক আছে। এরপর আছে DD ক্লোজ। আরেকটা আছে DT, ঠিক আছে, DT, এই যে স্কুল, যার সম্বন্ধে লিখবো সেটা আছে DT, ডেফিনেশন টার্ম, স্কুল, ঠিক আছে। এই DTটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখো যার সম্বন্ধে লিখবো সে ABC স্কুল, সেটা আছে DD, ডেফিনেশন ডাটা বা ডেফিনেশন ডিসক্রিপশন। দিছিলাম কি বলতো, ABC স্কুল, এই যে DD ক্লোজ, ওকে। তাহলে আমাদের ডেফিনেশনের কাজ শেষ। এই যে DLটা আমরা তৈরি করছিলাম, এখানে কিন্তু কোনো টাইপের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই যে DLটা ক্লোজ করলাম। এরপর আছে বডি ক্লোজ, HTML ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ।